ওয়েলকাম টু টিআরএম কিচেন। আজকে আমাদের কিচেনে রান্না হবে মুড়িঘণ্ট। মুড়িঘণ্টটা আসলে খেতে অসাধারণ। যারা আমার মতো ভোজন রসিক আছেন, খেতে খুবই ভালোবাসেন, তাদের জন্য এই ধরনের রেসিপিটা, এই ধরনের খাবারটা খুবই অসাধারণ লাগে। সো মুড়িঘণ্টার জন্য আমরা নিয়ে নিছি বড় থেকে একটা কাতলা মাছ। কাতলা মাছটা আমরা কেটে ভালো করে ছোট ছোট করে রাখছি। আর নিয়ে নিছি এখানে 250 গ্রাম মুগ ডাল, আর একটা টমেটো নিছি, বড় থেকে টমেটো নিছি কুচি করে, আর 2টা পেঁয়াজ কুচি নিছি, কয়েকটা রসুন নিছি, 5-6টা কাঁচামরিচ নিছি, আর কিছু ধনিয়া পাতা নিছি। আর আস্ত টমেটো দেওয়ার জন্য আমরা কয়েকটা টমেটোকেও কেটে নিয়েছি, এখানে জাস্ট 2টা টমেটো। তো আমাদের মুড়িঘণ্টার জন্য আমরা ডালটাকে, যেখানে আমরা 250 গ্রাম ডাল নিছি, এই মুগ ডালটাকে হালকা করে ভেজে পানিতে চুবাতে দিব আধা ঘন্টার মতো। মুগ ডালটা বেশ কয়েকবার নেড়ে ছেড়ে দিতে হবে যাতে নিচের এক পাট লেগে না যায়। তো আমরা মুগ ডালটা ভাজার সময় খেয়াল রাখবো যাতে পুড়ে না যায়। যখন দেখবেন একটুখানি লাল কালার আসতেছে, বাদামি কালার আসতেছে, ঠিক তখনই আমরা নামাই ফেলবো। ডালটা ভাজা শেষ হলে আমরা পানিতে চুবাইতে দিব আধা ঘন্টার মতো। বড় সাইজের কাতল মাছের মাথাটা আমরা কেটে ছোট ছোট করে নিছি। এখন এটাকে হালকা করে মশলা মাখিয়ে অল্প করে ফ্রাই করে নিব। একটুখানি হলুদ, একটুখানি মরিচ, পরিমাণ মতো লবণ, ভালো করে মাখা নিতে হবে যাতে পুরো মাছের গায়ে যাতে মশলাটা ভালো করে লাগে। সয়াবিন তেল, মুড়িঘণ্টটা রান্না করার জন্য অবশ্যই চেষ্টা করবেন যাতে সরিষার তেল দিতে পারেন। সরিষার তেলটা দিলে স্মেলটা ভালো আসে, খাইতেও খুব দারুণ লাগে। রসুন, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা ব্রাউন হলে আমরা যে টমেটোটা কুচি কুচি করে রাখছি ওটা দিয়ে দিব। পেঁয়াজ আর টমেটোটা যখন গলে যাবে আমরা একটুখানি পানি দিয়ে দিব যাতে মশলাটা লেগে না যায়। মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ। আমাদের পেঁয়াজ মরিচের মশলাটা রেডি হয়ে গেছে, যে গন্ধটা আছে ওটাও চলে গেছে। এখন আমরা ফ্রাই করা মাছটা দিয়ে দিব। প্রথমে মাছটাকে আমরা এভাবে প্রায় 5 মিনিটের মতো কষাবো। মাছটা যখন কষে একটুখানি ভাঙা শুরু করবে তখনই আমরা যে ভিজায় রাখছি মুগ ডালটা ওটা দিব। মুগ ডালটা আমরা প্রায় আধা ঘন্টার মতো ভিজাইতে দিছি। এটা যখন ভিজে গেছে তখন এটাকে ভালো করে পরিষ্কার করে ওই পানিটা ফেলে এখন আমরা এটা দিয়ে দিব। মুগ ডালটা দেওয়ার পর থেকে আপনার খেয়াল রাখতে হবে যাতে লেগে না যায়। ডাল জিনিসটাই আপনি দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে লাগার চেষ্টা করেন। তো এই জন্য এটাকে বেশ কয়েকবার আপনার লেগে দিতে হবে। মাছের মাথাটা আর ডালটা ভালো করে যখন কষে গেছে, আমরা প্রায় 5 মিনিটের মতো কষাইছি, এর মধ্যে অনেকবার নেড়ে এসেছি। এখন আমরা যে গরম পানিটা রাখছি ওইটা দিব। গরম পানিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। পানিটা আমরা একটু বেশি দিব যাতে এই ডালের সমস্যাটা হচ্ছে মুগ ডালটা খুব পানি টানে, এটা অনেক বেশি পানি টানে, এই জন্য পানিটা একটু বাড়াই দিব। ডালের মধ্যে যখন গরম পানি দিছি এর থেকে প্রায় 10 মিনিট পরে আমরা এখন টমেটোটা দিয়ে দিব। যেহেতু ডালটা এখন প্রায় 50% হয়ে গেছে, এখন আমরা ডালটা দিব, টমেটোটা দিয়ে দিব, আর কাঁচামরিচটা দিয়ে দিব। আমাদের মুড়িঘণ্টটা প্রায় রেডি। সো আমরা এখন ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। কালারটা খুব অসাধারণ, আশা করি খাইতেও খুব দারুণ লাগবে। মুড়িঘণ্টটার কালারটা আসলে অসাধারণ আসছে। আমরা যে অনেকগুলো ঝোল দিছি এখন ঝোলটা কিন্তু দেখা যাচ্ছে না। তো এটা এরকম একদম মাখো মাখো যে অবস্থা, এই অবস্থাটা এটা কিন্তু খুবই অসাধারণ লাগে খেতে। আর একটা আমরা এখানে কাঁচামরিচ টমেটো দিয়ে টমেটো পোড়া দিয়ে একটা টমেটো ভর্তা করছি, এটাও আমার খুব ভালো লাগে। এটা শীতকালে খুবই অসাধারণ। প্রথমে আমরা এখান থেকে টমেটো ভর্তাটা নিব। এটা সরিষার তেল দিয়ে টমেটো ভর্তাটা, এটা স্মেলটা খুবই সুন্দর। সরিষার তেল দিয়ে করছি তো, এটা খেতে অসাধারণ। বিসমিল্লাহ। এটা পেঁয়াজটা কাঁচা, ধনেপাতাটাও কাঁচা। সো এখানে সরিষার তেল দেওয়ার কারণে
এটার যে স্মেল আছে বা যেটা সে স্বাদ আছে এটা অনেক গুণে বেড়ে যায়। এটা অসাধারণ খাইতে। এটা এই বিশেষ করে এই শীতকালে এটা আপনাকে একটু অন্যরকম ফিল দিবে। এখন আমরা মুড়িঘণ্টটা একটু টেস্ট করে দেখবো এটার কি অবস্থা। দেখতে তো অসাধারণ লাগতেছে। মুগ ডালটা আসলে অসাধারণভাবে সিদ্ধ হয়েছে। এই সিদ্ধটা দেখছেন এটা যে গলে গেছে, এজন্য এটার স্বাদটা আসলে অসাধারণ। আর সঙ্গে যখন মাছের সাথে একটু মিক্স হয়, এটা খাইতে খুবই ভালো লাগে। অসাধারণ। এই মুড়িঘণ্টটা আসলে আমরা যখন হোটেলে খাই, যখন বাইরে কোথাও খাই, এই ধরনের খাবারগুলা, এটা যে ধরনের স্বাদ লাগে ঠিক সেম স্বাদটা আসতেছে। এটা যখন সরষের তেলের রান্নাটা তো, এটা খাইতে দারুণ লাগে। সো এই তো আজকের ভিডিও এতটুক। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক হলে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।